তুমি যদি হও গো আমার দগ্ধ হবে ইশকের পাহাড়, তুমি যদি হও গো আমার দগ্ধ হবে ইশকের পাহাড়, তুমি আমার প্রেম সাধনা দু জাহানের কুল। নূর মদিনার নবী আমায় করেছে পাগল। রাসূল না আসবে কেন, সাহাবায়ে কেরাম আসবে কেন, তুমি তো বুঝতে না এটা যাচ্ছে এদিকে। আমাদের দাবি ছিল আমরা বাংলাদেশের যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মীয় জনগোষ্ঠী আছে, প্রত্যেকের আমরা সুরক্ষা চাচ্ছি। কেউ যেন কারো ধর্ম নিয়ে অবমাননা করতে না পারে। 5 মে 2013 ধর্মীয় বিষয়ে 13 দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লং মার্চ ও সমাবেশ কর্মসূচি। আসলে আমরা যে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিলাম এটা আমাদের নাগরিক অধিকার ছিল। গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার তো সবার আছে এবং সবকিছু নিয়ে তারা আন্দোলন করতে পারবে যতক্ষণ না অন্যের ক্ষতি হয়। গোলাপশাহ মাজার পর্যন্ত আসছি গুলিস্তান, তখন দেখলাম যে গোলাপশাহ মাজারের দক্ষিণ পাশে অর্থাৎ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বই পুস্তকের গ্রহণতে আগুন লাগাই দেওয়া হয়েছে, খুব মারামারি হচ্ছে। আমাদের প্রত্যেকের অনেকের তখন এজুজদান সহ কোরআন ছিল আমাদের বুকে। সরাসরি ডানে বামে বড় বড় ভ্যান ইত্যাদি বড় বড় সাইনবোর্ডের একটা লাইট আছে, সাইনবোর্ডের লাইটটা অন্ধকার, একটা খবর অন্ধকার হয়ে গেছে। রাত্রেবেলা বাতি নিভিয়ে কোন সরকার তার নাগরিক উপর চালাতে পারে? যখন চতুর্দিকে হবে তখন ওই মুহূর্তে আমাদের স্টেজের সামনে হাসপাতাল আসছিল। রক্তগুলো টপ 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 শরীর দেখে অনেকে ওই রক্তগুলো নিয়ে ফরিদের রক্তে শরীর গায়ে মারতেছে, সাদা জুতো মারছে। রাষ্ট্রযন্ত্র কিভাবে জঙ্গি ফ্রেমিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে সেই সব ইতিহাসও আমাদের জানা। একেবারে হোলসেল দমন করার যে লাইসেন্স এটা কিন্তু সে পেয়ে যায়। শেষ পর্যন্ত আমরা যে চিত্রটা দেখি, হেফাজতকে একটা স্টেটমেন্ট পর্যন্ত 6 তারিখে দিতে দেওয়া হয়নি। পরবর্তী যে সময়টা, সেই সময় আমরা আমাদের উস্তাদদের প্রতি প্রচন্ড আস্থাহীনতা করেছি। আমাদের যারা শাহাদাত বরণ করেছে তাদের হিসাবে আমরা খুঁজে পাইনি একটা দীর্ঘ সময়। আমরা যখন ঢাকায় ছিলাম তখন আমাদের মাঝে একটা খবর রটিয়ে গিয়েছিল যে আল্লামা আহমদ শফী সাহেবকে গ্রেফতার করা হয়েছে। আমরা তো সাপ্লাই ছিলাম সেদিন, আমাদের ভাইয়েরা আমাদের আপনারা ফোন করতেছে বারবার, আমরা কি করবো? তখন আমরা বলছি তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো, বুঝুন ইনশাল্লাহ পৌঁছে যাবে, এগুলো আমাদেরকে বলতেছি। সারা দেশে যখন এই খবরটা রটিয়ে যায় যে আল্লামা আহমদ শফী সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ঠিক তখনই মাদারীনগর মাদ্রাসার এদিকে সেখানে প্রায় 12টা লাশ পড়ে। হাটহাজারীতে 6টা লাশ পড়ে। একজন হচ্ছে আলামিন, একজন হচ্ছে শহীদ জসিমউদ্দিন, একজন হচ্ছে জাহেদ, আর একজন হাফেজ শাহাদাত। শাহাদাত গুলি খাওয়ার পর নাকি এখানে হাটাদারি মাদ্রাসার সামনে যে কুটি ছিল ওইখানে নাকি গুলিবিদ্ধ হয়েছে, ওখান থেকে হাটাদারি মেডিকেলে নিয়েছে, ওখানে চিকিৎসা দেয়নি। আমি হাফেজের বাপ হইতে পারছি, হাফেজদের মাথা থেকে ওরা টুল করা হয় এগুলো ভাই আমি শুনতাম। তাহলে নিয়ে যে ওখানে মাদ্রাসা যাবো আলাম হবে, এটা আশা না, অনেক আশা ছিল না আমার। এখনো ফ্যামিলির মধ্যে সবাই আমার আমার আম্মাকে জন্য কান্নাকাটি করে। 2013 সালে শাপলা চত্বর। সে রাতের বিভীষিকারি হৃদয় পোড়ায়, তোলপাড় করে চলে আমার ভেতর। সে আধার না সুকার কোনদিন, বেদনায় নীল হয় ঝাপসা নজর। শাপলা বাঙালির মনের ডোর, শহীদের খুনে রাঙা বিরহের ঘোর। এই ক্ষত যাবে না খুব সহজেই, সে বিচার হবে হবে নয় বেশ
কত মায়ের বুক হলো খালি সে রাত, কত মন হারালো তার ভাইয়ের স্মৃতি, কত ঘরে